আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরই ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্সে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, ২ জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি। এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত, হুমকিতে অবিচল তেহরান। অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। মার্কিন শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগ। ভারত, জাপান সহ ৪০টির বেশি দেশের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র। নতুন ট্যারিফ চাপানোর কৌশল বলছেন বিশ্লেষকরা। আমিরাতের জাহাজে ইরানের হামলা, প্রশান্ত মহাসাগর ছাড়ল আমেরিকার রণতরী। দুর্বলতা থাকতেই কি ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত? এবং ইউক্রেনের সুমিতে আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলা, নিহত ২, আহত অন্তত ৪। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক শপিং মলে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনী। নজর আন্তর্জাতিক সংবাদের সাথে রয়েছি আমি রায়হান উদ্দিন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত ২ জন নিহত, ১ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৫৮ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত ২ জন নিহত, ১ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ ভূমিকম্পটি আঘাত আনে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। পরবর্তী আধা ঘন্টায় ৫.৯, ৫.৬ ও ৬.১ মাত্রায় ৩টি আফটার শক অনুভূত হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB জানিয়েছে, মাউমেরে বন্দরে ১ পুরুষ ও ১ নারী নিহত হয়েছেন। ভূমিকম্পের মাউমেরে অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও বন্দরের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সুনামির আশঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের সমুদ্র সৈকত ও নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। BNPB জানিয়েছে, বাসিন্দাদের অন্তত ২ কিলোমিটার ভিতরে অথবা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটারের বেশি উঁচু এলাকায় সরে যেতে হবে। ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্পের ঝুঁকি বেশি। ১৯৯২ সালের ডিসেম্বরে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ২৫০০-রও বেশি মানুষ নিহত হয়েছিল। কূটনৈতিক মধ্যস্থতার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ৬০ দিনের জন্য পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ দেশের মিত্র দেশগুলো হরমুজ প্রণালীতে নিষিদ্ধ করার চিন্তা করেছে ইরান সরকার। অন্যদিকে সুর নরম করে ইরানের সাথে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে মার্কিন সামরিক বাহিনীতে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্রের ঘাটতি থাকার তথ্য প্রকাশ্যে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কূটনৈতিক মধ্যস্থতায় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ৬০ দিনের জন্য পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে নিষিদ্ধ করার চিন্তা করছে ইরান সরকার। অন্যদিকে সুর নরম করে ইরানের সাথে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে মার্কিন সামরিক বাহিনীতে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্রের ঘাটতি থাকা তথ্যও প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বহুল আলোচিত হরমুজ প্রণালী ৬০ দিনের জন্য বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করতে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে ইরান ও ওমান। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলে রয়েছে। চুক্তির খসড়া অনুযায়ী প্রণালীতে প্রবেশের সময় ইরানের উপকূলীয় পথ এবং বের হওয়ার সময় ওমানের কাছের পথ ব্যবহার করবে পণ্যবাহী জাহাজ। এই চলাচলের জন্য কোনো বাড়তি মাশুল নেওয়া হবে না। এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি স্মারকের সংশ্লিষ্ট ধারাগুলো সচল হতে পারে।
এদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তবে দীর্ঘ সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার তথ্য প্রকাশিত হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে নির্দিষ্ট কিছু অস্ত্রের যোগানে কিছুটা টান পড়ার কথা স্বীকার করলেও আমেরিকার অস্ত্র উৎপাদন কারখানাগুলো দিনরাত কাজ করছে বলে দাবি করেন ট্রাম্প। অন্য এক পদক্ষেপে মার্কিন ও ইসরায়েলি জাহাজ সহ প্রতিরোধ ফ্রন্ট বিরোধী যে কোনো পণ্য পরিবহন হরমুজ প্রণালীতে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি আইনি খসড়া পর্যালোচনা করছে ইরান। এই নিয়ম অমান্য করলে পণ্যের মূল্যের 20% পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে প্রস্তাবিত বিল। দুই দেশের পরোক্ষ আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের কবে স্বাভাবিক হবে তা চুক্তিটির চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে। চুক্তি নয় তো শুল্ক, এক বাক্যে বাণিজ্য যুদ্ধের নতুন মঞ্চ সাজাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে চীনের উদ্দেশ্যে ছুড়েছেন এক বিধ্বংসী সতর্কবার্তা। ন্যায্য চুক্তি না হলে চীনের উপর বসবে 155% শুল্ক, অর্থাৎ এক হাতে হ্যান্ডশেকের আমন্ত্রণ, আরেক হাতে 155% শুল্কের তলোয়ার। চীনের সঙ্গে চুক্তি না হলে ট্রাম্পের কথায় সেটাই হবে চূড়ান্ত হিসাব নিকাশ। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে একটি ন্যায়সঙ্গত চুক্তি সম্পন্ন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুক্তি নয়তো শুল্ক, এক বাক্যে বাণিজ্য যুদ্ধের নতুন মঞ্চ সাজাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে চীনের উদ্দেশ্যে ছুড়েছেন এক বিধ্বংসী সতর্কবার্তা। ন্যায্য চুক্তি না হলে চীনের ওপর বসবে 155% শুল্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 155% শুল্ক, অর্থাৎ এক হাতে হ্যান্ডশেকের আমন্ত্রণ, আর এক হাতে 155% শুল্কের তলোয়ার। চীনের সঙ্গে চুক্তি না হলে ট্রাম্পের কথাই সেটাই হবে চূড়ান্ত হিসাব নিকাশ। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে একটি ন্যায়সঙ্গত চুক্তি সম্পন্ন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো, আর না হলে দেশটির পণ্যের ওপর 155% রপ্তানি শুল্ক জারি করা হতে পারে। 20 অক্টোবর ওয়াশিংটনে হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই এবং আমি আশা করছি প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। চীন যদি বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হয় সেক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের ওপর 155% শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে, নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য ফায়দা লুটছে, এটা বন্ধ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়, যার মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে। 2025 সালের 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনাকে প্রাধান্য দেবেন তিনি। গত আগস্ট মাসে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের। ওই মাসে চীনের ওপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ 30% থেকে 145% উন্নীত করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্ক 10% থেকে 125% বর্ধিত করে। পরে অবশ্য ওই মাসেই বেইজিং ওয়াশিংটন উভয়ের পরস্পরের ওপর আরোপিত বর্ধিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে, যা নভেম্বর মাসে শেষ হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরি আর তাদের আঞ্চলিক সহযোগীদের আস্ফালঙ্ক কি শেষের দিকে? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল ইরান। এবার আঘাত হানল তেহরানে, কেঁপে উঠল আবুধাবি। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি বিশাল জাহাজে হামলা চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরি আর তাদের আঞ্চলিক সহযোগীদের আস্ফালন কি তবে শেষের দিকে? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল ইরান। আবার আঘাত হানল তেহরান, কেঁপে উঠল আবুধাবি। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি বিশাল জাহাজে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ছায়াতলে থেকে যারা পুরো অঞ্চলে প্রভাব খাটানোর চেষ্টা করছিল তাদের সরকারি ট্যাঙ্কার লক্ষ্য করে এমন হামলা আমিরাত প্রশাসনের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে। হামলার পর রীতিমতো কান্নাকাটি শুরু করেছে আবুধাবি। শুক্রবার ভোরে এক জরুরি বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে এটি নাকি ইরানের একটি বৈরী হামলা। শুধু তাই নয়, তেহরানের এই শক্ত পদক্ষেপকে তারা জলদস্যুতা বলে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের ঘরের আঙিনায় বহিরাগত মার্কিন শক্তিকে ডেকে এনে যারা অশান্তি তৈরি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াকে ইরান কেন জলদস্যুতা মানবে? ইরান শুরু থেকেই নিজের নীতিতে স্পষ্ট। আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আগেই সোজাসাপটা জানিয়ে দিয়েছিল তেহরানের শত্রুদের সাহায্যকারী কিংবা ইরানের নিরাপত্তা বিধান অমান্যকারী কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। পেন্টাগনের তোয়াক্কা না করে আইআরজিসি প্রমাণ করে দিচ্ছে হরমুজ প্রণালীর আসল চাবিকাঠি কার হাতে। যুক্তরাষ্ট্রের ওপর অন্ধ ভরসা রাখা আমিরাতকে মূলত এই কড়া বার্তাটাই দেওয়া হলো। এটি কিন্তু একদিনের ঘটনা নয়। গত শনিবারও আমিরাতের একটি সরকারি ট্যাঙ্কারকে ঠিক একইভাবে শিক্ষা দেওয়া হয়েছিল। আর খোদ আমিরাতি কোম্পানি এডিএনওসি স্বীকার করেছে গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত তাদের অন্তত 15টি জাহাজ এই প্রণালীতে হামলার শিকার হয়েছে। অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞা বা তাদের সামরিক উপস্থিতি যে ইরানি সিংহকে বিন্দুমাত্র ডরাতে পারেনি, এটি তারই জ্বলন্ত প্রমাণ। বিশ্ববাসীকে বুঝতে হবে, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান নয়, এটি ইরানের ভৌগোলিক নিরাপত্তার মূল ভিত্তি। ওয়াশিংটনের উস্কানিতে পা দিয়ে আমিরাত যখন ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল, ইরান তখন প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে মার্কিন কৌশলকে নস্যাৎ করে দিয়েছে। ওমানের সাথে আলোচনার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিচ্ছে আঞ্চলিক সমস্যার সমাধান অঞ্চলেই হবে, কোনো ওয়াশিংটন বা তেল আবিবের মধ্যস্থতায় নয়। আমিরাত যতই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দোহাই দিক না কেন, সত্য এটাই যে ওয়াশিংটনের দাসত্ব করে তারা তাদের নিজেদের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলেছে। ইউক্রেন যুদ্ধের ইতিহাসে অন্যতম এক ভয়াবহ ও নৃশংস রাতের সাক্ষী হলো রাজধানী কিয়েভ সহ পুরো দেশ। আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে একযোগে 600টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র দিয়ে নজিরবিহীন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও বাকিগুলোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। এতে 2 শিশুসহ অন্তত 4 জন নিহত হয়েছেন এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। জীবন বাঁচাতে কিয়েভের হাজারো বাসিন্দা আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের ইতিহাসে অন্যতম এক ভয়াবহ ও নৃশংস রাতের সাক্ষী হল রাজধানী কিয়েভ সহ পুরো দেশ। আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে একযোগে 600টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র দিয়ে নজিরবিহীন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও বাকিগুলোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। এতে 2 শিশুসহ অন্তত 4 জন নিহত হয়েছেন এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। জীবন বাঁচাতে কিয়েভের হাজারো বাসিন্দা আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিকের হামলায় মধ্য ইউক্রেনের বিলা তেরকোভা শহরের পানি সরবরাহ কেন্দ্র ও আবাসিক এলাকা গুড়িয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, শব্দের চেয়ে 10 গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে মাটির গভীরে থাকা বাংকার ধ্বংস করতে সক্ষম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো রাশিয়ার এই ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে মস্কোর দাবি, গত বৃহস্পতিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় 18 জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে। হামলায় সব হারানো 55 বছর বয়সী কিয়েভের বাসিন্দা সোভেতলানা ওনোফিচুক আর্তনাদ করে বলেন, পুরো যুদ্ধের সময় এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো দেখেননি তিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করলেও কিয়েভের 40টি স্থানে ধ্বংসযজ্ঞের দাগ এখনো স্পষ্ট। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সংবাদগুলো। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্সে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, 2 জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি। এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত, হুমকিতে অবিচল তেহরান। অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। মার্কিন শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগ। ভারত, জাপান সহ 40টির বেশি দেশের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র। নতুন ট্যারিফ চাপানোর কৌশল বলছেন বিশ্লেষকরা। আমিরাতের জাহাজে ইরানের হামলা, প্রশান্ত মহাসাগর ছাড়ল আমেরিকার রণতরী। দুর্বলতা থাকতেই কি ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত? এবং ইউক্রেনের সুমিতে আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলা, নিহত 2, আহত অন্তত 4। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক শপিং মলে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর।